নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিশাল বড় একটি খুশির খবর। আপনি যদি পিএম কিষাণ এমনকি কৃষক বন্ধু প্রকল্পের একজন নথিভুক্তকারী কৃষক হয়ে থাকেন, অর্থাৎ নাম নথিভুক্তকারী কৃষক হয়ে থাকেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এই নিয়ে কিন্তু আজ 27শে সেপ্টেম্বর শুক্রবার 2024 আপনাদের জন্য কিন্তু উঠে এলো বিরাট বড় একটি খুশির খবর। আগামী রবি শস্য ফসলের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে পেতে চলেছেন। এমনকি কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যদি কোনো রকম ভাবে ফর্ম বা কোনো রকম সাবমিট করতে হয় ডকুমেন্টসে, তাহলে কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এমনকি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে একটি নতুন আপডেট এসছে, যেটা কিন্তু সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে, অনেক মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি বন্ধ হয়ে যাচ্ছে। তো কেন বন্ধ হচ্ছে, সব বিষয়ের খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। এমনকি ভাতা বৃদ্ধি নিয়ে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যে ভাতা বৃদ্ধির কথা আছে, ওই ভাতা বৃদ্ধি নিয়ে কি এমন তথ্য উঠে এসেছে, সমস্ত বিষয়ের খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওতে আপনারা জানতে চলেছেন। তাই ভিডিওটির সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাপোর্ট করতে ভুলবেন না। এমনকি আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, তাহলে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন, যাতে নিত্য নতুন তথ্য আপনার মোবাইলে আগে পৌঁছয়। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার সেই সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে, এই নিয়ে কিন্তু একটা সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছে। এমনকি কৃষক বন্ধুর টাকা কিন্তু এবারে নতুন নিয়মে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এমনকি আবারও অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতে চলেছে। ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ, সেটা আমরা সবাই জানি। বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের উদ্যোগে বিভিন্ন রকমের প্রকল্প দ্বারা আমাদের সরকার কিন্তু আমাদের কৃষকদের বিভিন্ন রকম ভাবে সাহায্য করে চলেছেন, এমনকি বিশ্বের দরবারে এগিয়েও এনেছেন। আমাদের কৃষকদের সংখ্যা যেহেতু কম, সেই কারণে কিন্তু কৃষকদের জন্য বিভিন্ন সময় কেন্দ্র সরকারের তরফ থেকে এমনকি রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা আমরা পেয়ে থাকি। আমাদের এই রাজ্যে চাষিদের জন্য কিন্তু এবার বিরাট সুখবর, কেননা কৃষকরা খুব শীঘ্রই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালের 31শে ডিসেম্বর আর্থিক সহায়তা প্রদান করবেন কৃষক বন্ধু প্রকল্পে বলে তিনি এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন। এমনকি 2019 সালের 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনারা এর অনুদানও পেয়েছেন। মুখ্যমন্ত্রী পরে কিন্তু এই প্রকল্পটির নামটি একটু বদলে দিয়েছেন। 2021 সালে 12ই জুন কিন্তু এই প্রকল্পটির নাম রেখেছিলেন কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে, যার অধীনে কৃষকরা কিন্তু আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে। আগে যে সমস্ত কৃষকরা যাদের কিন্তু 1 একর বা তার বেশি জমি রয়েছিল, তারা কিন্তু 5,000 টাকা পেতেন, কিন্তু পরে এর কিন্তু দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ ওনারা বছরে 5,000 টাকা করে মোট 10,000 টাকা করে পান, খরিফ এবং রবি মরশুম মিলিয়ে। এমনকি যাদের 1 একরের থেকে কম জমি এবং ন্যূনতম জমি রয়েছে, তারা কিন্তু বছরে 2,000 টাকা করে মোট 4,000 টাকা করে পাচ্ছেন এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে। এমনকি দেখা গেছে যে কৃষকদের অ্যাকাউন্টে আবারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকছে। দেখা গেছে যে 2024 সালে প্রথম কিস্তির টাকা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার পোস্টের মাধ্যমে ঘোষণা করার সাথে সাথেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে ক্রেডিট হয়েছে। এমনকি দেখা গেছে যে প্রায় বলতে গেলে সব কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকাটি ঢুকে গেছে। তবে কিছু কিছু কৃষকদের ক্ষেত্রে এখনো পর্যন্ত যে কারণে ঢুকেছিল না, সেটি দেখা গেছে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকুয়েশন না থাকার কারণে এখনো পর্যন্ত অনেকেই টাকা পায়নি। তবে এবারে কিন্তু 1,05,00,000 কৃষক এবং বর্গাদেরকে মোট 2,900 কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড এসেছিল কিন্তু টাকা পেয়েছিলেন না, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন রকমের সমস্যা হয়েছিল, তাই কিন্তু ওনারা টাকা পেয়েছিলেন না। এমনকি যারা নতুন আবেদন করেছেন তাদের প্রথম কিস্তির টাকাও দেওয়া হচ্ছে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে, কোনো কারণে টাকা পাননি, তাদের মূলত ব্যাংক অ্যাকাউন্টে ইকুয়েশন না থাকার জন্যই কিন্তু টাকাটি পেয়েছিলেন না, যেটা আমি আগেই বললাম। তবে শোনা যাচ্ছে যে ওনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন, কেননা ওনারা যেহেতু প্রথম কিস্তির টাকা এত দেরিতে পেলেন, তাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা ওনারা নাও পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন, এই নিয়ে কিন্তু একটা তথ্য উঠে এসেছে। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে যে প্রকল্পে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হতো, কিন্তু 2021 সালে 8ই ডিসেম্বর, এমনকি 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে দেখা গেছে 12ই ডিসেম্বর আপনাদের টাকা দেওয়া হয়েছিল।
সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে যে এবার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু নভেম্বর মাস থেকে দেওয়ার পর্ব শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনাদের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসতে শুরু করবে। এমনকি জানা গেছে যে মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের স্ট্যাটাসের বিভিন্ন রকমের পরিবর্তন আসা শুরু হয়ে যাবে। তাই কিন্তু আপনাদের যদি কোনো রকম ভাবে সমস্যা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই বিডিও অফিসের কৃষি দপ্তরে গিয়ে আপনাদের সমস্যার সমাধানগুলি করে ফেলুন। তবে কৃষকদের এই প্রকল্পে ভাতা বৃদ্ধি নিয়ে একটা নতুন তথ্য উঠে এসেছে যে দীর্ঘদিন ধরে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানোর জন্য দাবি রেখেছিলেন আমাদের সরকারের কাছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গেছে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এই কারণে কিন্তু কৃষকরা উন্নত মানের কীটনাশক ও বীজ সার কিনতে পারছেন না। এর ফলে জমিতে উপযুক্ত মানের ফসল উৎপাদিত হচ্ছে না। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা বৃদ্ধি হতে পারে। তাই জানা যাচ্ছে যে সমস্ত কৃষকরা বছরে 2টি কিস্তি 1000 টাকা করে পেতেন তারা কিন্তু এই প্রকল্পের ভাতা বৃদ্ধি হয়ে 1000 টাকা বৃদ্ধি হয়ে 11,000 টাকা পেতে চলেছেন। এমনকি যে সমস্ত কৃষকরা 4000 টাকা করে পেতেন তারা কিন্তু বছরে 5000 টাকা পেতে চলেছেন। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে নয়, মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পেও যে ভাতা বাড়ানো হয়েছে সে ব্যাপারেও আপনারা জানেন। এমনকি জানা গেছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনাদের আরো কিন্তু ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এইবার রাজ্য বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হয়েছে, তারপরেও যে ভাতা বৃদ্ধি হবে কিনা এ ব্যাপারে আপনাদের সংশয় ছিল, কিন্তু জানা যাচ্ছে যে বিভিন্ন সূত্র মারফত যে আপনাদের ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে। কেননা সামনেই রয়েছে বিধানসভা ভোট, এই জন্য কিন্তু লক্ষ্মী ভান্ডার হচ্ছে আমাদের সরকারের বিশাল বড় হাতিয়ার। তাই কিন্তু এই হাতিয়ারকে কাজে লাগিয়ে কিন্তু ভালো ফলাফল আনার কিন্তু চেষ্টা করছে আমাদের সরকার। এমনকি আগামী দিনে কৃষকদের জন্য আরো নতুন নতুন কর্মসূচি ও প্রকল্প চালু করতে চলেছে আমাদের সরকার। এমনকি আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে যদি ভাতা বৃদ্ধি হয় তাহলে কিন্তু কৃষকদের মনোবলও বৃদ্ধি হবে। তাই রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি জারি হয়নি, তবে জানা যাচ্ছে যে মা মাটি মানুষের সরকার অবশ্যই কৃষকদের পাশে দাঁড়াবেন। তবে কৃষক বন্ধু প্রকল্পে একটা নতুন তথ্য উঠেছে, দেখা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পে অনেকেই কিন্তু ভুয়ো তথ্য দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পে টাকাটি পাচ্ছেন ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে। তাই কিন্তু সেই সমস্ত কৃষকদের এবারে শনাক্তকরণ করা হচ্ছে। তাই কিন্তু খুব শীঘ্রই আমাদের সরকারের তরফ থেকে কেওয়াইসি আবার নতুন করে প্রক্রিয়া শুরু হবে। ব্লক অফিসের আধিকারিকরা মনে করছে এর ফলে কিন্তু বহু কৃষকদের নাম এই প্রকল্প থেকে বাদ হতে পারে। খুব শীঘ্রই কিন্তু কৃষকদের মোবাইল নম্বরে SMS করে জানানো হবে। ব্লক অফিসে গিয়ে কৃষকরা তাদের ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি জমির নথিপত্র অরিজিনাল সহ জেরক্স করে জমা করতে হবে। এর জন্য কিন্তু একটি ফর্ম দেওয়া হবে। ডকুমেন্টগুলি আধিকারিকরা ভেরিফিকেশন করবে। যদি কোনো কৃষকরা এই কাজটি করে তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে তাদের নামটিও বাদ পড়বে। তবে এই কথাটা যে সত্য তা কিন্তু আপনাদের জানিয়ে রাখি, কেননা ইদানিং কালে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পেও এইরকম ভাবে ভুয়ো তথ্য জানার জন্য ওনাদের কিন্তু অ্যাকাউন্টে সিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওনারা 3 মাস ধরে টাকা পাচ্ছিলেন, হঠাৎ করে জানা যাচ্ছে যে ওনার আধার কার্ডের সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো নামের কিন্তু অসামঞ্জস্য থাকার জন্য কিন্তু ওনার কিন্তু অ্যাকাউন্টে সিজ করে দেওয়া হয়েছে। কিন্তু ব্লক অফিস থেকে বন্ধ করা হয়নি, ওটা কিন্তু সরাসরি কলকাতা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কিন্তু নবান্ন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু অনেক মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু বন্ধ হয়ে গেছে, ওনারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছে না। এই নিয়ে কিন্তু অনেকে সমস্যা তৈরি করছেন ব্লক অফিসে গিয়ে। ব্লক অফিস সূত্রে জানা গেছে যে ওনাদের হাতে কোনো কিছুই নেই, নবান্ন থেকে কাজ কিন্তু নবান্ন থেকে করা হয়েছে। তাই কিন্তু ওনারা শুধু দেখেই বলে দিচ্ছেন যে আপনার সমস্যাটি কি। তাই বন্ধুরা, আপনাদের যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে টাকাটি বন্ধ হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। তাই বন্ধুরা, আপনাদের বাড়ির কারোর যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেদের টাকাটি বন্ধ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। দিলেই বলে দিবেন যে আপনাদের কোনো রকম ভাবে সমস্যা হয়েছে কিনা। এই লক্ষ্মী ভান্ডারের মতনই কিন্তু কৃষকদেরও কিন্তু এইরকম ভাবে সমস্যার তৈরি হচ্ছে বলে আবারও কিন্তু ইকুয়াইসিটি করতে হয়, আপনারা সত্যিকারের উপভোক্তা কিনা। তাছাড়া বন্ধুরা, আপনাদের যদি মোবাইল নাম্বার আপডেট করতে চান, নতুন ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার যুক্ত করতে চান, তাহলে কিন্তু ব্লক অফিসে গিয়ে কারেকশন করে সংশোধনী ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। তাছাড়া বন্ধুরা, আপনাদের আরো একটা কথা জানিয়ে রাখি, ব্লক অফিস থেকে কিন্তু একটা ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্মে কিন্তু আপনারা নাম নথিভুক্ত করে আপনাদের সমস্যাটি লিখে কিন্তু জমা করলে নবান্নে পর্যন্ত পৌঁছে যাচ্ছে যে আপনার নামের ভুল আছে কি অ্যাকাউন্টের ভুল আছে। সেই রকম কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও যদি আপনাদের ফোন নাম্বারটি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করে আপনাদের নথিভুক্ত অরিজিনাল সহ জেরক্স করে নিয়ে যেতে হবে। এমনকি ফর্মটি জমা করার পরেই 2-3 দিনের মধ্যেই আপনাদের SMS চলে আসবে দিলে যে আপনার মোবাইল নম্বরটি চেঞ্জ হয়ে গেছে, আপনার কোনো অসুবিধা হবে না। তাছাড়া যে সমস্ত কৃষকরা কিন্তু PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পেয়ে চলেছেন তাদের উদ্দেশ্য বলা হয়েছে তারা অবশ্যই মোবাইল নম্বরটি যেন আপডেট করে নেয়, কেননা 30শে সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট। সরকারি রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে মোবাইল নম্বর দিয়ে একাধিক কৃষকরা কিন্তু রেজিস্ট্রেশন করছে, ওই জন্য কিন্তু কৃষকদের আলাদা আলাদা মোবাইল নম্বর দিয়ে আপডেট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প, PM কিষাণ এমনকি লক্ষ্মী ভান্ডার সম্পর্কিত নতুন তথ্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকারী এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করতে ভুলবেন না, আর বন্ধু বান্ধবদের মধ্যে এই তো নতুন তথ্যটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।